দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া পুরনো বন্দোবস্তের বাইরে বিএনপির কিছুই অর্জন নেই, এমন দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। অভিযোগ করেন, ক্ষমতায় এসে জনগণকে দেয়া সংস্কারের ওয়াদা ভুলে গেছে বিএনপি। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে চলছে জুলাই এখনও শেষ হয়নি শিরোনামের স্থিরচিত্র প্রদর্শনী। শনিবার যা দেখতে আসেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। এ সময় জামায়াত আমির অভিযোগ করেন, ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি। দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া কিছুই করেনি তারা। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যে ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। পরিবারের অন্তর্ভুক্ত। পরে রাজধানীর কাকরাইলে জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন জামায়াত আমির। আলেমদের আহ্বান জানান কাউকে খোঁচা দিয়ে কথা না বলার। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হক কথা বলতে গিয়ে কাউকে ছোট করে একটু খোঁচা দিয়ে কথা বলবেন না। এদিকে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে নিজামে ইসলাম পার্টির এক আলোচনা সভায় জামায়াত আমির বলেন, জাতি সংস্কার চায়, সংবিধান সংশোধন চায় না। আমাদের সরকার ফেসিবাদের পড়তে হাঁটবে এটা আমরা কল্পনাও করি না, কারণ তারাও তো 15.5 বছর মজলুম ছিলেন। যখন এই জনগণের রায়কে উপেক্ষা, অগ্রাহ্য, অপমান করা হয়েছে, যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে। শেখ হাসিনা করেছে, ওনারাও এখন অ্যাবসলিউট পাওয়ার গ্রাবিংয়ের দিকে যাচ্ছেন, সব ক্ষমতা ওনাদের হাতে নেবেন। আর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের নতুন জ্বালানি নীতি নিয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জ্বালানি খাতকে বেসরকারীকরণের মধ্য দিয়ে এর একচেটিয়া চক্র ভাঙা যাচ্ছে না। জ্বালানি খাতকে বেসরকারি কোনো শিল্প গ্রুপের হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটি সংস্কার নয়, এটি হস্তান্তর। এটি প্রতিযোগিতা নয়, এটি দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।